আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বেস্ট টেকনিক্যাল ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে। মানে আমরা তো অনেকেই অনেক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি, অনেক ইন্ডিকেটর অ্যাপ্লাই করি। আমি আমার যেই স্ট্র্যাটেজি সেট করা আছে তা নিয়ে আমি কথা বলবো, পাশাপাশি সেই আলোকে আমি একটা দুটা স্টক নিয়ে কথা বলবো। আর সর্বশেষ আমি আপনাদের লাস্ট ভিডিওর যে ভিডিও দিছে ওটাতে যারা কমেন্ট করছেন এই কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো পুরো ভিডিও জুড়ে বা আলোচনা জুড়ে আমি রাটলিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটলিক ইউটিউব চ্যানেল। বরাবরের মতোই শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনো আপনার বাই বা সেলের নির্দেশনা প্রদান করে না। আমরা দেখতে চাই আমাদের টপ গেনারে কারা কারা আছে। সেক্টর গেনারে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর কয়টা দিন ধরে আমাদের এই তিনটার ভিতরে ঢুকে গেছে। চতুর্থ সেক্টর অফ ফুড অ্যান্ড অ্যালায়েন্স। আপনারা জানেন গতকালকে ফুড অ্যান্ড অ্যালায়েন্স নিয়ে যেই কথা বলছি, পাঁচটা না কয়টা স্টকের অ্যানালাইসিস দিয়েছি, সবগুলি মোটামুটি হিট। চলেন আমরা একটু দেখে আসি, তাহলে আর একটু ক্লিয়ার হবো ইনশাল্লাহ। 8টা স্টকের মধ্যে 6টা স্টকই আজকে আমাদের প্রচুর রিটার্ন জেনারেট করছে। তার মধ্যে যদি আমরা দেখি, প্রথমে এএমসিএল প্রাণ। দেখেন এএমসিএল প্রাণ কত বড় একটা ক্যান্ডেল দিছে। তারপরে আমাদের কি আছে, অ্যাপেক্স ফুড। দেখেন অ্যাপেক্স ফুডেও কত বড় একটা ক্যান্ডেল আছে। তারপরে আর কি দেখছিলাম, বঙ্গজ তো আজকে মনে হয় অনেক ভালো করছে। ভালো করে আবার একটু হয়েছে। যাই হোক, এটা সে ব্রেকআউট দিচ্ছে, পজিশনটা খুবই চমৎকার পজিশনে আছে। তারপরে আর কি আছে, বিডি থাইফুড একটু কারেকশন হয়েছে। বিডি থাইফুড যে ভিডিওতে যা বলছি, এই কি আছে, ফাইন ফুড নিয়ে আমি কথা বলতে চাই না। ফাইন ফুড আমাকে ফাঁকি দিচ্ছে, ফাইন ফুড আমাকে ফাঁকি দিয়ে সে উঠে যাচ্ছে, তবে ডেঞ্জার জোনে আছে, এইটুকু সাবধান থাকবেন। আমাদের ফাঁকি যদি না দিত তাহলে আমাদের দ্বিতীয় প্রফিট টেকিং জোনটা থাকতো এইটা। তো এই জোনের দিকেই সে উঠে যাচ্ছে, তার মানে সে এই জোনে ঢুকে যাবে। এর আগে মনে হয় কিছু একটা হবে না, এবং যারা আছে তারা মনে হয় খুব শক্ত, বুঝেন না, তাদের শক্তি অনেক বেশি। তারপরে আছে জেমিনিসি, রহিমা, ইউনিলিভার। আপনারা তো জানেনই জেমিনিসি আজকে ভোল্টেজ দিছে। জেমিনিসি আর রহিমা ফুডটা তো উঠে আবার পড়ে গেল। রহিমা ফুড তো পরে নাই, এটা কি ভোল্টেজ দিচ্ছে তো দেখা যায়। হ্যাঁ, আর তো ইউনিলিভারের কথা তো বললাম যে যারা লং টার্ম ইনভেস্ট করতে চান তারা এটাকে ধরে রাখেন, আস্তে আস্তে কিনেন। যাই হোক, এটা বলার উদ্দেশ্য এই না যে আমরা যে সেক্টর আমরা নির্বাচন করছি সেই সেক্টরগুলি কিন্তু লিডিং পজিশনে আছে। মাঝখানে শুধু আমাদের ঢুকে আছে ইন্স্যুরেন্স নিয়েও আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে বলছিলাম কি যেন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এই যে এখনও সে ব্রেকআউট দেয় না, ব্রেকআউট দিলে আপনাদের কিনতে বলছিলাম। সাথে পিপলস ইন্স্যুরেন্স আছে, পপুলার পিপলস ইন্স্যুরেন্স, হ্যাঁ, এই যে 27 টাকা স্টপ লস ধরে পিপলস ইন্স্যুরেন্স আমরা কথা বলছিলাম। যাই হোক, 9 তারিখে ভিডিও। এখন আমরা যেহেতু ফুড অ্যান্ড অ্যালায়েন্স নিয়ে কথা বলছি, পাশাপাশি আমরা কথা বলছিলাম আরও একটা স্টক নিয়ে, মেবি ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে। জি, এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলছিলাম স্টক মার্কেট প্রেডিকশন অ্যান্ড সিলেকশন। আমরা যে সিলেকশনগুলি করছিলাম, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি অটোকার, বিডি ল্যাম্প, কপারটেক, দেশবন্ধু, ই কেবল, নাহি এবং সিঙ্গার। তাহলে দেখেন সবগুলি আমাদের প্রফিট দিচ্ছে এবং হিউজ প্রফিট দিচ্ছে। আজকে তো আনোয়ার, তারপরে যে বিডি ল্যাম্প, বিডি অটোকার সবই অনেক ভালো বাড়ছিল। আনোয়ারটা শেষে একটু কারেকশনে আসছে। তো আনোয়ারটা যদি আমরা দেখি, আপনাদের অ্যানালাইসিস শেখাই, ঠিক আছে? কিছু মনে করবেন না, একটু জ্ঞান চর্চা করি, জ্ঞান দিই। সেটা হলো আনোয়ার কিন্তু পজিটিভ ক্যান্ডেলে ক্লোজ দিছে, বাট আমাদের কি লাস্ট যে ট্রেড কিন্তু আমাদের নেগেটিভ ছিল। এই যে এটা কয়টার সময়, 1 মিনিট চার্ট যদি দেখি, এই যে 14টা 18, মানে 2টা 18 মিনিটে তার লো ছিল 68 টাকা 40 পয়সা, বাট ক্লোজিং দিছে আমাদের 68 টাকা 90 পয়সা। এই 50 পয়সা আপ হয়েছে। এই আপটা কখন হয়েছে দেখেন, 14টা 19 মিনিট। তার মানে 14টা 19 মিনিটে
কি পরিমাণে ভলিউম নিয়ে এসে উঠছে, তার মানে এখানে হিউজ একটা প্রফিট হয়েছে। বাট আমরা ডে ক্যান্ডেল যদি দেখি আমরা দেখব এটা একটা কারেকশন করার একটা সিম্বল, হাই ভলিউম এবং এটা, এবং আমাদের প্রফিট ট্র্যাকিং জোনটা কিন্তু ঠিক আছে। এই জোন বলছিলাম আমরা প্রফিট নিব, আমরা যদি এই জোনে প্রফিট নিয়ে থাকি কিছু প্রফিট নিব আর কিছু থাকবে। আশা করি আপনারা প্রফিট নিয়েছেন এবং বাকিটা এই ক্যান্ডেল একটা নেগেটিভ ক্যান্ডেল আগামী দিন যদি আমাদের এই যে 67 টাকা 50 পয়সার নিচে ক্লোজ দেয় তাহলে আমরা আরও কিছু সেল দিয়ে দেব। কারণ যদি 67 টাকা 60 পয়সার 67 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং দেয় তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে আরও 2-1টা দিন স্লো থাকবে, এই যে এরকম স্লো থাকছে, কিন্তু ফাইনালি কিন্তু শেয়ারটা আমরা এই জায়গায় আমরা দেখতে পাবো 90 টাকা, অ্যারাউন্ড 90 টাকা পর্যন্ত আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। তো আর কি ছিল আমাদের ইয়েতে, দেশবন্ধু দেখছেন, দেশবন্ধু কিন্তু আজকে আমাদের ফাটিয়ে দিচ্ছে। দেশবন্ধু আমাদের ফাটিয়ে দিচ্ছে। আমাদের এই যে 11 তারিখে আমরা ভিডিও করছি, আমাদের প্রফিট টেকিং জোনটা এটা ছিল এবং রিস্ক রিওয়ার্ড রেশিও 4.4 মানে 5। তারপরে আর কি ছিল, দেশবন্ধু, বিডি ল্যাম্প, বিডি অটোকার, এগুলি বিডি অটোকার। আসলে এইগুলি আমি আমার ইয়ে দিচ্ছি, দেখেন বিডি অটোকারের কী অবস্থা, 11 তারিখে ভিডিও দিচ্ছে, আজকে 13 তারিখে কি ফাটিয়ে দিচ্ছে। সো এইগুলি আসলে ব্যাপার আছে যে ঝড়ে বক মোড়ে হিয়ালে কেরামতে পারে, এই কথাটা ঠিক আছে, আমি আমাকে আপনাদের কাছে তুলে ধরতে এসেছি, এইটাও একটা খুব খারাপ জিনিস। তারপরে বলতেছি এই কারণে যারা আপনারা ভিডিওগুলি দেখেন না তারা ভিডিওগুলি দেখবেন যাতে করে মেরিট বিচার করেন। আমি বললেই যে বেড়ে যাবে এরকম না, কিন্তু আপনারা আপনাদের মেধাটাও কাজে লাগাতে পারবেন। সেই কারণে আমি আজকে বললাম কি আমাদের আজকে আলোচনার বিষয় হলো ট্রেডিং টেকনিক, কি জানি বললাম, হ্যাঁ আজকে আমাদের হলো বেস্ট টেকনিক্যাল ট্রেডিং স্ট্র্যাটেজি। দেখেন আমরা কিন্তু এইখানে যে একটা দেখেন স্লাইড, এই স্লাইডের এই যে এসপিসিএল কিন্তু একটা হোল্ডের হেভি অবস্থা আছে, লিন্ডে ভিডিও ভালো আছে, যমুনা ওয়েল অনেক প্রফিট দিচ্ছে আমাদের, ডেস্কো প্রফিট দিয়ে যাচ্ছে, ইস্টার্ন লোভ আজকে হোল্ডেড মারছে। তার মানে আমরা যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে এই 5টা স্টক নিয়ে আপনাদের আমি বলছিলাম, এই 5টা স্টকই কিন্তু আমাদের প্রফিট দিয়ে যাচ্ছে। এই জন্য বলি আপনারা ভিডিওগুলি অবশ্যই দেখবেন। চলেন আমি আমার এই যে বেস্ট টেকনিক্যাল ট্রেডিং টিপসটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আমার এইখানে কিন্তু প্রচুর জিনিস সেট করা আছে, ইএমএ 2000, এমএ 50, তারপরে WMA 200, MA 200, MA 100, এইগুলি সবই করা আছে, বলিঞ্জার ব্যান্ড করা আছে, তারপরে সুপার ট্রেন্ড, এগুলি। তবে সবগুলি কি কাজে লাগে? সবগুলি কাজে লাগে না, মেন 2-1টা ইন্ডিকেটর থাকে, পাশাপাশি হলো অ্যাক্সিলেটর হিসেবে কাজ করে, মানে আমাকে দেয়, মানে সমর্থন করে যে এইটা ঠিক আছে, এইটা বাই সিগন্যাল দিচ্ছে, এটা আমাকে সিগন্যাল দিচ্ছে, এরকম। আমরা যদি ডিএসসি এক্সে আসি আমরা ওটা ওইভাবে করি, এখানে তো ডিএসসি এক্স আমরা গতকালকে আমরা একটা ভিডিওতে বলছিলাম ইন্ডেক্স কারেকশন হওয়াটা জরুরি, এবং এটা কারেকশন হলে এটা একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করার জন্য এটা পজিটিভ দিক। আমার এক ভাই আমাকে খুব রাগ করে আমাকে একটা SMS করছে, নিশ্চয়ই আপনারা দেখছেন, যে আপনাকে কে বলছে মার্কেট কারেকশন হবে, এটা বলতে আমরা কি জানতে চাইছি, এরকম। ভাই হ্যাঁ আপনারা জানতে চান নাই, যেমন আমি প্রতিদিন ভিডিও বানান, এইটাও আপনারা বলেন না যে কেন, যে আপনি ইউটিউবে চ্যানেল খোলেন ভিডিও বানান। তো ব্যাপারটা এটা না, ব্যাপার হলো একটা, দেখেন আমরা যদি অন্যভাবে উদাহরণ দেই, যে বাঘ যখন শিকার করে সে কিন্তু 2 পা পিছনে দেয়, দিয়ে একটু শক্তি নেয়, তারপরে দৌড় দেয়, সবাই কিন্তু শক্তি নেয়। আর এটা যদি একটু কারেকশন আসে তাহলে এটা হলো মার্কেটের জন্য পজিটিভ সাইন এবং শক্তি নেওয়া বোঝাবে। তাই আপাতত দৃষ্টিতে এই যে MA 100, এই 100টা আমরা ধরবো, এই যে 5000 পর্যন্ত কারেকশনে আসলে আমাদের জন্য এইটুকু পর্যন্ত পজিটিভ সাইন থাকবে। তারপরে হলো এইটা হলো আমাদের সাপোর্ট এরিয়া,
এটা আমরা সাপোর্ট এরিয়া ধরবো, এইটাও আমাদের সাপোর্ট। তারপরে শক্ত সাপোর্ট হলো এই জোনটা। আমি আশা করি না যে এই 5000-এর নিচে নামার কোনো সুযোগ আছে। তাহলে আমরা এটা শুধু মাথায় রাখবো। আমি প্রতিদিনই দোয়া করি বা বলি যে না, আজকে ইন্ডেক্স আরও বাড়ুক, আরও পজিটিভ হোক। তবে এই যে আমাদের বললাম 666 কোটি টাকা মেবি, তাই না? 666, হ্যাঁ 666 কোটি টাকা, একটা লাল ক্যান্ডেল, পাশাপাশি ভলিউম আমাদের কমছে। এইটা আমাদের অ্যানালাইসিস হিসাবে পজিটিভ সাইন। সো আমরা সামনে ভালো একটা বাজার দেখতে চাচ্ছি, ভালো একটা বাজার দেখব এবং আমরা হিউজ পরিমাণ প্রফিট করব, নো ডাউট। বিশ্বাস করেন, আমি আমার মেধা দিয়ে যেটুকু আমি অ্যানালাইসিস শিখছি জানি, এতে আমি দেখতে পাচ্ছি বাজারে একটা বড় ধরনের একটা র্যালি হতে যাচ্ছে। বলে আসছে আগেও 2003 থেকে 2010 পর্যন্ত যেই ধরনের একটা বাবেলস আমরা দেখতে পাইছি, সেই বাবেলসটা আমাদের এই চার্টে প্রতিফলিত হচ্ছে। এটা যদি ইনিশিয়ালভাবে আপনাদের আমি দেখাতে চাই, তাহলে আমি এইভাবে দেখাতে পারি। এই যে এখান থেকে ভলিউম কন্টিনিউ, সে রাইজিং ভলিউম আছে, তাহলে এইটাই হলো আমাদের মূল শক্তি, এই চালিকার শক্তি, এটাই আমাদের ফুয়েল। এবং এলিয়ট ওয়েব অনুযায়ী সে 1, 2, 3 করছে। এখন যদি আগামীকালকে এইটার উপরে ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে কিন্তু বাজার কিন্তু আরেকটা বুম হয়ে যাবে। মানে বাজার এই যে এই লেভেলের আগে 5250, ইভেন 5350, এর আগে কিন্তু আর থামবে না আমার মনে হয় আর কি। আসলে তো শেয়ার বাজারে 100% বলে কোনো কথা নাই। সো এটা আমার প্রেডিকশন যে যদি আগামীকালকে একটা বুলিশ ক্যান্ডেল দেয় এবং 5092-এর উপরে ক্লোজিং দিতে পারে, তাহলে কিন্তু আমাদের অন্যরকম কিছু সিমটম দেখা যাবে, যেটা হলো র্যাপিডলি বাড়া, র্যান্ডমলি বাড়া, র্যাপিডলি বাড়া, যেটা সেই র্যাপিডলি এরকম বড় বড় ক্যান্ডেল আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। চলেন এত কথা আর বাড়াই না, আমরা যে জায়গায় ছিলাম এখন আমরা আমার স্ক্যানার চলেন আর একটু বলি, যেটা মূল ইয়ে আমরা এটা দেখলাম। আমাদের মূল টার্গেটটা হলো আমি ইউজ করি MA20। এই MA20টার উপরে যখন প্রাইস থাকবে তখন আমাকে বাই সিগন্যাল দেয় যে এটা বাই করা যায়, এই স্টকটা বাই করা যায়। পাশাপাশি আমি দেখি কি এই RSI আর বাকিগুলি যেগুলি আছে, এইগুলি হলো আমাদের অ্যাক্সিলেটর বলবো, মানে সহকারী বলতে পারি, বা মানে সাবঅর্ডিনেট এগুলি বলতে পারি। তাহলে এই যে এই দুইটা, আমি এই MA20-কে দেখি আর RSI-কে দেখি। পাশাপাশি কি দেখি, এই যে ADX-টা আমাকে যথেষ্ট হেল্প করে। হ্যাঁ, যদি আপনারা চান এই সমস্ত ইন্ডিকেটর নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস বিষয়ক ভিডিও বানাইতে, তাহলে আমি ভিডিও বানাবো আপনাদের জন্য। তবে কথা দিতে হবে, আপনারা সবাই আমার ভিডিও দেখবেন প্রথম টু শেষ। কারণ একটা ভিডিও বানাতে এই যেটা আমি ভিডিও বানাচ্ছি, মানে লাইভ চার্ট দেখে দেখে আপনাদের একটা স্টকের রিভিউ দিচ্ছি, এইটা মনে করেন স্ক্যানার হিসাবে কি বলে, এই স্ক্রিন রেকর্ডার হিসাবে রেকর্ড করে নিচ্ছি। বাট একটা অ্যানালাইসিস ভিডিও বানাতে হলে অনেক সময় দিতে হয়। সেই জন্য আপনাদের কথা যদি দেন যে আপনারা প্রথম টু শেষ পর্যন্ত 0 মিনিট থেকে শুরু করে যতক্ষণ ভিডিও থাকবে একবার শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো আমি চেষ্টা করে দেখতে পারি। চলেন, আমি আমার স্ক্যানার অনুযায়ী আজকে আমাদের সেক্টর হলো কি সেক্টর, ট্যানারি সেক্টর। ট্যানারি সেক্টরের মাত্র 2টা স্টক আমি খুঁজে পাইছি যে আমার ইন্ডিকেটর অনুযায়ী, আমার অনুযায়ী তারা বাই সিগন্যালে আছে এবং বাই শুধু আছে না, ভালোভাবে আছে। আমরা অলরেডি এর মধ্যে একটা ভিডিও দিয়ে ফেলছে 8 তারিখে, যেটা 192 টাকা থেকে 199 টাকা পর্যন্ত আমরা কিনতে বলছিলাম। 8 তারিখে না, 8 তারিখে তো এটা ভিডিও আপডেট ভিডিও দিচ্ছি, তাই না? কিন্তু এর আগে আপডেট ভিডিও এই যে 8 তারিখে যেটা দিচ্ছি, স্টপ লস 200 টাকা ধরে শেয়ার কিনতে বলছি। আর অরিজিনালি আগে যে ভিডিওটা দিচ্ছি, সেটা ভিডিওটা ছিল আপনাদের এইটা 192 টাকা থেকে 199 টাকা, এই লেভেলে আপনাদের ভিডিও দেওয়া। সো আপনারা প্রফিটে আছেন, এটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার নাই। আমাদের হলো মূল অ্যাকুমুলেশন ফেজটা হলো এইটা,
এখন এটা নো ডাউট এই জায়গা পর্যন্ত যাবেই, যাওয়ার পরে আবার সে নিচে আসবে। এখন নতুন করে আপনারা কিনবেন কি কিনবেন না এটা আপনাদের, কারণ এখন অলরেডি রিস্ক জোনে চলে আসছে, যে কোনো সময় একটা দিতে পারে। মানে ব্যাপার হলো আমাদের প্রফিট টেকিং এইখান থেকে হয়ে যাবে। আমরা যদি করি, এই জোনে ঢুকে যাবে, এই জোনটা হয়ে যাবে প্রফিট টেকিং জোন। 230 টাকা থেকে 250 টাকা এই জায়গাতে প্রফিট টেকিং হয়ে যাবে। তার মানে এখন 220 টাকা আছে, আর 10 টাকার জন্য কি আর আপনি এই শেয়ারে ঢুকবেন? সো আবার তো বাদ, আমাদের ঢুকতে হবে এই যে এই শেয়ারটা। এই শেয়ারটাও কি করছে আমাদের, এই যে এই তারিখে আমাদের কিন্তু বাই সিগন্যাল দিচ্ছে। কীভাবে বাই সিগন্যাল দিচ্ছে? এই যে আরএসআই দেখেন, আরএসআই কী করলো সেই তারিখে, এই যে 60-র উপরে, মানে 60-র একটু নিচে ছিল এই তারিখে। কততে ছিল আমাদের আরএসআই? আমরা যদি দেখি এইভাবে, এই তারিখে আরএসআই ছিল 55, মানে 50-এর উপরে যখন 55-র উপরে যখন আরএসআই থাকে তখনই আমরা এটাকে ভ্যালিড হিসেবে আমরা কাউন্ট করি, এবং ইভেন আমি কাউন্ট করি। দেখেন আমাদের অ্যাডএক্স লাইনটা সে নিচে, যেটা হলো সে যে পড়ছিল এবং সে পড়ছিল, তার মানে তার পড়ার গতিটা প্রায় শেষ। এইখান থেকে সে কিন্তু উঠা শুরু করছে, তার মানে সে উঠছে। ঠিক আছে, এটা আসলে অ্যাডএক্সটা বোঝানো এত সহজ না, অনেক ডিফিকাল্ট একটা বিষয়। অ্যাডএক্স নিয়ে আপনার কাটাকাটি করবেন তাহলে বুঝবেন। তাহলে কি হলো আমাদের, এই যে আমরা যারা ম্যাকডি দেখি তারাও দেখবো যে এই তারিখে সে জিরো লাইনের উপরে চলে গেছে অলরেডি। যদি আরও আগে আমাদের জিরো লাইনের উপরে গেছে, এই যে এটা 7 তারিখে, 8 তারিখে জিরো লাইনের উপরে গেছে। তাহলে এই 7 তারিখ, 7 তারিখ বা 8 তারিখে জিরো লাইনের উপরে গেছে। তার মানে আপনারা যারা MACD দেখেন তারাও কিন্তু দেখছেন যে এটা বাই সিগন্যাল দিচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা স্টক সিলেকশন করতে পারি তাহলে কিন্তু আমরা লস করব না। এবং এই যে এখানে একটা ফলোইং ট্রায়াঙ্গেল প্যাটার্ন বা ফলোইং ওয়েজ প্যাটার্ন ছিল, এটা সে ব্রেকডাউন করছে, সে ফল করছে। এটা তো আর এখন আর কাজে আসবে না, এগুলো তো অনেক আগের আমরা কেটে দেই। আমরা মেবি এটা নিয়ে একটা অ্যানালাইসিস দিচ্ছিলাম, এই দেখেন আমাদের অ্যানালাইসিসটা ফেল করছে। ঠিক আছে, 67 টাকা উপরে ক্লোজিং দিলে এটা আমাদের ফেল করছে। তারপরে এই টিপিগুলি দেওয়া আছে। তাহলে আমরা যদি করি, আমাদের টিপিগুলি কি হবে? টিপিটা প্রথম টিপি হবে এটা 80 টাকা থেকে 81 টাকা, রাইট? 81 টাকা না 82 টাকা, 80 টাকা থেকে 82 টাকা হবে আমাদের প্রথম টিপি। আমরা যদি জোনটা ড্র করে দিই, জি, তাহলে আমি এগুলো ড্র করে নিলাম। এখন আমরা যদি শেয়ার নিতে চাই তাহলে আমরা নিতে পারি আগামীকালকে, আগামী পরশু, যেদিন খুশি। আমরা স্টপ লসটা এইখানে কিন্তু ধরতে হবে, এই সুইংটা ধরলে আমাদের কিন্তু অনেক স্টপ লস অনেক বড় হয়ে যায়, কত 10%-এর উপরে হয়ে যায়। তাই কি করব আমরা যদি আগামীকালকে শেয়ারটাতে বাই করি, ম্যাচিউর দিনে যদি আমাদের লস থাকে আমরা শেয়ার মেরে দেব। রিমেম্বার, যেহেতু আমাদের অ্যাকচুয়াল হলো স্টপ লস পয়েন্ট হলো 61 টাকা, তাহলে যেহেতু এখন 68 টাকা চলে, তার মানে 15%-এর মতো আমাদের স্টপ লস হয়ে যায়। এত বড় স্টপ লস আমরা নিতে পারবো না, যদিও আমাদের রিস্ক রিওয়ার্ড অনুযায়ী সেটা নেওয়া সম্ভব। যেটা হলো আমরা যদি এখানে 61 টাকা ধরি, আমাদের প্রথম টার্গেট হলো এটা না, এই যে 1.6 হয়, তার মানে হয় না। সেই হিসাবে আমরা যদি এইটা ধরি তাহলে আমাদের হয়, সেই হিসাবে আমরা তো এটা ধরতে পারি না, আমাদের প্রথম টার্গেট হলো এটা। সেই হিসাবে আপনারা অবশ্যই আগামীকালকে কিনলে ম্যাচিউর দিনে লস থাকলে আপনারা শেয়ার সেল করে দিবেন, আপনারা রিস্ক নেবেন না। এবং পরবর্তীতে যখন এই যে MA20 এই 63 টাকার আশেপাশে শেয়ার আসবে তখন আপনারা বাই করবেন এই 61 টাকা স্টপ লস ধরে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের আজকের আলোচনা, মূল আলোচনা, যেটা দিয়ে আপনারা উপকৃত হয়েছেন। এখন হলো আমরা চলে যাব আমাদের Q&A, মানে কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে। তো যারা কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে থাকতে চান থাকেন, আর অন্যরা আপনারা নিতে পারেন, লিভ নিতে পারেন। হ্যাঁ, আমরা এই ফুড অ্যান্ড অ্যালায়েন্স সেক্টরের যে ভিডিওটা দিছিলাম তার যাব আমরা। এক ভাই বলছেন, হাবিবুল্লাহ ভাই, এক্সেলেন্ট অ্যানালাইসিস, থ্যাংক ইউ ভাইয়া।
আমার জানা মতে বিডি থাই ফুড এক গ্রুপ, এইটা আসলে স্পাম মেসেজ, এটাকে আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এই ধরনের মেসেজ দেওয়াটা থেকে বিরত থাকার জন্য বাই এমডি সুমন আপনাকে রিকোয়েস্ট করছি। হ্যাঁ, এইগুলি আমাদের অনুযায়ী, মানে রুলস অনুযায়ী, আমাদের সিকিউরিটিজ রুল মানে বিএসইসির রুলস অনুযায়ী এগুলি স্পাম মেসেজ দেওয়া যাবে না। ওসমানিয়া গ্লাস, আসেন তো দেখি একটু ওসমানিয়া গ্লাসের কি অবস্থা। ভাই ওসমানিয়া গ্লাসের আমার চার্ট অনুযায়ী সব কিছু ওকে আছে, তবে ওসমানিয়া গ্লাস মেবি এটাও লোপেড স্টক, তাই না? একটু আমরা দেখে আসতো। হ্যাঁ, 17 কোটি টাকা, তার মানে লোপেড স্টক হিসাবে এটা পারফর্ম করা যথেষ্ট সম্ভাবনা আছে যদি বাজার কারেকশন মোডে চলে না যায়। ঠিক আছে, তারপরে মালেক স্পিন সে কি করছে, একটু নিচে আসতেছে, তাই এই যে আরএসআই দেখবেন এই 40 পর্যন্ত আসবে, এসে তারপরে বাউন্স ব্যাক করবে, তাহলে এটা ব্যাপারে নতুন করে বাই করা যাবে না। আরএসআই যখন কমে সে কারেকশন করে 40 থেকে উঠা শুরু করবে, এবং তখন একটা আমরা পজিটিভ ক্যান্ডেল ইভেন যদি MA20-র উপরে দেখতে পাই, তখন আমরা বাই অপরচুনিটি খুঁজবো। অ্যাটলিস্ট আমার মনে হয় শেয়ারটা এই যে 23 টাকার নিচে আসবে। মুন্নো অ্যাগ্রো, এটা তো ভালো একটা শেয়ার, মুন্নো অ্যাগ্রো তো ভালো হওয়ার কথা। মুন্নো অ্যাগ্রো, হ্যাঁ ভালো হওয়ার কথা, ভালো তো হচ্ছেই। শেয়ারটা তো আমরা মেবি একটা ভিডিও করছি এই মুন্নো অ্যাগ্রো নিয়ে, আজকে শেয়ারটা ব্রেকআউট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আজকে শেয়ারটা ব্রেকআউট হয়েছে, যদিও ফাইনাল ব্রেকআউট তার হলো 360 টাকার উপরে ক্লোজিং যেদিন দিবে, এটা হলো ফাইনাল ব্রেকআউট, তখন এই শেয়ারটা নিয়ে অনেক পজিটিভ কিছু বলা যাবে। শেয়ারটা অ্যাটলিস্ট আমরা এই যে এই টানে অ্যাটলিস্ট আমরা কি 420 টাকা পর্যন্ত দেখতে পারি, তারপরে অন্য হিসাব, তার মানে 420 টাকা হিসাব ধরে ভাই আপনি থাকতে পারেন শেয়ারটার মধ্যে। তারপরে EHL নিয়ে বলেন, হ্যাঁ এটা তো ভালো হচ্ছে, এখানে আমার একটা জোন ড্র করা আছে, এটা আমাদের একটা জোন ড্র করা আছে, ভালো করছে ভাই, ভালো করছে, ধরে থাকেন। এবং আগামীকালকে যদি এই যে এই হাইয়ের উপরে ক্লোজ দিতে পারে, মানে 78 টাকা 40 পয়সা উপরে ক্লোজ দিতে পারে, তাহলে এই 84 টাকা পর্যন্ত পাবেন, ইভেন এই যে হাইটা 87 টাকা এইদিকে চলে যাবে। বাজার যদি পজিটিভ ধারা কন্টিনিউ করে, তাহলে EHL যেহেতু ফান্ডামেন্টাল ভালো, আগের যে হাই এইটুক পর্যন্ত 125 টাকা 30 টাকা পর্যন্ত যাওয়ার মতো যথেষ্ট যোগ্যতা তার আছে। SS স্টিল নিয়ে মঞ্জুর আলম ভাই জানতে চাইছেন, ভাই যদি আপনি উপরে কেনা থাকে SS স্টিল, আপনি এই লেভেল বা আরও নিচেও যদি নামে আপনি এটা অ্যাভারেজ করতে থাকেন। SS স্টিলের পজিশন খুবই সুন্দর, ভালো আছে, তবে এখনই র্যালি করার মতো উপযুক্ত সময় না, একটু সময় নিতে পারে। দেখেন RSI কি আছে, 49-এ আছে, তার মানে RSI অন্তত 55 আমাদের দেখতে হবে, 55 উপরে গেলে আমরা পজিটিভ দিক চিন্তা করব। আমার এই যে ADX লাইন নিচে আছে মানে এই শেয়ারের দাম আরও নিচে নামবে তা না, নিচে আছে মানে এই যে তার ডাউনফল, সেই ডাউনফলটা এইখান থেকে সে র্যাপিডলি ডাউন হচ্ছিল, এখন সেই ডাউনফলটা আস্তে আস্তে রিডিউস হচ্ছে, মানে কমে যাচ্ছে, সে আর বড় বেশি ডাউনে যাওয়ার সুযোগ নাই, মানে এটা লোয়ার লো করার আর সুযোগ নাই, এটা বোঝানো হচ্ছে। তার মানে আপনি এখানে অ্যাভারেজ করে নিতে পারেন। আর নতুন যারা কিনতে চান তারা একটু কনফার্মেশন পাওয়ার পরে, MA20 কনফার্মেশন দিচ্ছে, বাট আমাদের RSI কিন্তু কনফার্মেশন দেয় নাই, আমাদের MACDও কনফার্মেশন দেয় নাই। ওকে, আমাদের পরিমল দাদা BPPL বারাকা পতেঙ্গা পাওয়ার সম্পর্কে জানতে চাইছেন। আমরা কয়েকদিন আগে বারাকা পতেঙ্গা পাওয়ার সম্পর্কে একটা ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওতে আমরা বলছিলাম যে 16 টাকার উপরে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা কিনবো, যেহেতু এখনও 16 টাকার উপরে ক্লোজিং দেয় না, ইভেন আমরা এর আগে সবসময় আমরা বলতাম এটা আমাদের সাপ্লাই জোন।
ঠিক আছে, এই জোনের নিচে যদি শেয়ার নেমে যায় তার মানে এখানে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, ডিস্ট্রিবিউশন জোন। যেহেতু এই জোনের ভিতরে এখনও শেয়ারটা আছে, সেই জন্য ডিস্ট্রিবিউশন জোনকে আমি অ্যাকুমুলেশন জোনে কনভার্ট করে ফেলছি। ঠিক আছে, তার মানে এটা একটা অ্যাকুমুলেশন ফেজ। এই ফেজের উপরে যখন যাবে, এই 16 টাকার উপরে যাবে, এখানে 16 টাকা 40 পয়সা দেখাচ্ছে, তখন এই শেয়ারটা নতুন করে একটা র্যালি করবে, তখন আমাদের সাপ্লাই জোন হয়ে যাবে এই যে এটা 1880 থেকে 20, তারপরে হলো আমাদের এই যে 23 টাকা 60 পয়সা। মানে অন্তত এই দুইটা ফিল আপ তখন করবে। তারপরে তো আমাদের সামনে 33 টাকা পর্যন্ত মনে হয় ড্র করা আছে। আমরা এটা নিয়ে আগেও বহুবার বিপিপিএল নিয়ে কথা বলছি। তো ভাই সব ভিডিও দেখতে হবে, না দেখলে আসলে আগে কি বলছি না বলছি এগুলি নিয়ে প্রশ্ন থেকে যাবে। ফুলজার ভাই বিডি থাই ফুড নিয়ে কথা বলতে বলছেন। আপনি বিডি থাই ফুড নিয়ে মানে ফুড অ্যান্ড অ্যালায়েন্সের ভিডিওতেই আপনি বিডি থাই ফুড নিয়ে কথা বলতে বলছেন, এটা আসলে আনএক্সপেক্টেড। আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখেন না, শুধু আপনি আসছেন কমেন্ট করার জন্য। ভাই মনে কষ্ট পাইলাম। শেষ পর্যন্ত আমার ভাইকে আমি পাইলাম। ভাইয়ের নাম কি? দা মাহমুদ হোসেন। উনি দেখেন আমাকে এত সুন্দর একটা কমেন্ট করছে। আপনাকে কি জিজ্ঞেস করছে কেউ মার্কেট কারেকশনের কথা? আপনি মনে হয় ক্যাশ করে বসে আছেন, সেই জন্য আপনার এত চুলকানি, ভাই আসলে কি বলবো, এই বাজারে বাজার কারেকশনে যাবে এই কথাগুলি কেউ শুনতে চায় না। সবাই চায় বলতে যে বলেন মার্কেট বোম আফ্রিদি হবে, মার্কেট এত যাবে। এবং আমি গত এপ্রিল থেকে আপনাদেরকে বলে আসছি যে বাজার এখন যে জোনে আছে ইনভেস্ট করার সময়। এপ্রিল থেকে না মেবি মে থেকে এটা বলে আসছি যে বাজারে ইনভেস্ট করার এখনই সময়। এবং আমার মুখে এইগুলি শুনছেন যে বাজার এখন আর নিচে যাওয়ার সুযোগ খুব কম, বাজার এখান থেকে উঠবে, র্যাপিডলি উঠবে। এবং লাস্ট 1 মান্থ আমি বলে আসছি বাজার আমরা দেখতে পাবো 2003 থেকে 2010-এ যেরকম বাজার আমরা দেখতে পাইছি ইনশাল্লাহ ওরকম বাজার দেখতে পারবো। তারপরও আপনারা এরকম একটা কমেন্ট আমাকে খুব ব্যথিত করছে। আমি আপনাদের উৎসাহ দিয়ে বাজারে অবস্থান করতে বলি, নতুন করে ইনভেস্ট করতে বলি, বাজারের সম্ভাবনা দেখি আপনাদের সাথে এর নিয়ে কথা বলি। যাই হোক, ভিডিও করেননি কোনটা? এই যে আরেক ভাই লিখছেন কি SSM শামসুদ সুলতান, ভিডিও করেননি কোনটা? হ্যাঁ ভাই, ভিডিও আমি অনেক ভিডিও বানাই নাই, সেই চেকলিস্টটা আমাকে দিবেন, যেগুলি এখনও বানাই নাই সেই ভিডিওগুলো বানাবো। তবে আপনাকে দেখতে হবে আমি যে ভিডিওগুলি বানাইছি সেই ভিডিওগুলোর মধ্যে থেকে কয়টা ভিডিও ফেল করছে। সেই ফেলটা যদি 50%-এর উপরে হয় তাহলে আপনি এই ধরনের প্রশ্ন আমাকে করতে পারবেন। আর যদি দেখেন যে আমি যতগুলি ভিডিও বানাইছি তার মধ্যে সেই ভিডিওগুলো আপনাকে প্রফিট দিছে, অন্তত যদি আমি এই যে 400 স্টকের ভিতরে যদি আমি 400 স্টক অ্যানালাইসিস দিয়ে থাকি, এর মধ্যে যদি আপনার 200 স্টক আপনাকে প্রফিট দিয়ে থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন, 200 না 200-র উপরে আর কি, মানে 50% উপরে আপনাকে প্রফিট দিয়ে থাকে, তাহলে আপনার এই ধরনের কথাটা বলা কোনো যুক্তিকতা নাই। তার মানে আপনাকে সাকসেস রেশিও ধরতে হবে। আমরা এই সাকসেস রেশিও এবং সত্য ব্যাপারগুলি আমরা মাইনে নিতে পারি না। বাজার যে কারেকশন হওয়া দরকার বা বাজার কারেকশন হয়ে উপরে ওঠে, এই ব্যাপারগুলি আমরা যারা মেনে নিতে পারি না তারাই লং টার্মে আমরা অনেক বেশি লুজার হই। তো ভালো থাকবেন সবাই। আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই বা ফেসবুকে পেজে যুক্ত হন নাই, তারা অবশ্যই এই যে ভিডিও ডেসক্রিপশন, অন্তত এই ভিডিও ওইখানে না যে এই ভিডিওর ডেসক্রিপশনে যাবেন, ডেসক্রিপশনে গেলে এই যে আমার ফেসবুক পেজ, এই আমার ফেসবুক গ্রুপ, আমার টেলিগ্রাম গ্রুপ, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, অন্তত এই 4টা গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন। তাহলে আমাকে আরও কাছ থেকে আমাকে পাবেন, পার্সোনালি নক করে পার্সোনালি জিজ্ঞেস করতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।